জিনি, তুমি কি এই মাছটা 5 টাকায় দেবে? দূরে গিয়ে মোর ভিখারি। 5 টাকায় মাছ দিতে পারবি না, চিপ কোতিকার। বস, এই মেয়েটা আপনার পুরনো গার্লফ্রেন্ডের মতো দেখতে। কি আমাকে তোমার বউ সাজতে হবে? আমাকে কি ভেবেছো? যাও এখান থেকে, সকাল সকাল মাথা খাচ্ছো। কিন্তু আমি আমার দোকান ফেলে যেতে পারবো না। এতটুকু যথেষ্ট না আরো দেব? আমি রাজি, কিন্তু আমার তো পরার মতো কাপড় নেই। চলো আমার সঙ্গে। বস, এ তো আপনার সুযোগ নিচ্ছে। আমার দাদাজির অবস্থা খুব খারাপ, উনি মরার আগে নাতির বউ দেখতে চান, তাই এর নাটক সহ্য করতে হবে। দাদাজি, কেন আমাদের ছেড়ে চলে যাচ্ছেন? আমার স্বামী আর আমি তো অনাথ হয়ে যাব। খলিল সাহেব তো ঠিকই আছেন, উনি শুধু ছেলের বউকে দেখতে চাইছিলেন। কি বেটা, তাড়াতাড়ি আমাদের বৌমাকে বাড়ি নিয়ে এসো। যদি আমি এই নাটক না করতাম তাহলে হয়তোবা তুমি আমার বৌমাকে দেখাতেই না। যাও, বৌমাকে বাড়িতে নিয়ে যাও। ও শিট, বাথরুম কোথায়? তুমি এখানে? তুমি এখানে কি করছো? আমি ওয়াশরুমে এসেছিলাম, তোমাকে হঠাৎ নগ্ন দেখে ফেলেছি। আচ্ছা, তুমি কি আমার সঙ্গে একটা ওয়াদা করতে পারবে? আমি তোমার স্ত্রী সেজে থাকবো, তবে তুমি আমার দোকানে কাজ করবে। আচ্ছা, আমি তোমার দোকানে কাউকে পাঠিয়ে দেব। খলিল সাহেব, আপনাকে কাল ডিসচার্জ করে দেওয়া হবে। দাদাজি, আপনার ছেলে বেশি বুদ্ধিমান না আমি? অবশ্যই তুমি বেশি বুদ্ধিমান। ঠিক বলেছেন দাদাজি, আপনার ছেলের মধ্যে কোনো বুদ্ধি নেই, বাথরুমে গোসল করতেও জানে না। সে তো ছোটবেলা থেকেই এমন। তবে মা, তুমি আমার ছেলের ভালো করে খেয়াল রেখো। ও খুব ভালো মানুষ, কখনো ওকে ঘৃণা করবে না। আচ্ছা দাদাজি। তোমার জন্য যে কাপড় এনেছিলাম সেগুলো কোথায়? ওটা তো আমি। সব কাপড়ই তুমি বেচে দিয়েছো নাকি? কোনো সমস্যা নেই, কাল আবার গিয়ে নতুন কাপড় কিনে নিও, টাকা লাগলে আমাকে বলবে। আমার কাপড়ের দরকার নেই, তুমি শুধু আমার দোকানের খেয়াল রেখো। আবারও নিজের বাড়িতে এসে খুব ভালো লাগছে। দাদাজি, আমি আপনার জন্য কেক বানিয়েছি, আপনি বাড়িতে ফিরে আসা উপলক্ষে। আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।